اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে অগণিত অসংখ্য নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, যাতে করে আমরা এই নেয়ামতগুলি ভোগ করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। যা কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, এটা এই জন্য না যে আমরা দুনিয়াতেই ভোগ বিলাসের মধ্যে মত্ত থেকে এখানেই আমাদের জীবনটাকে শেষ করে দেব, এরপরে আমাদের আর কোনো টার্গেট থাকবে না, কোনো লক্ষ্যবস্তু থাকবে না, এই জন্য দেন নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এই দুনিয়ার আসবাব, নিয়ামত, এইগুলোকে কাজে লাগিয়ে তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে সেটাকে হাসিল করার জন্য চেষ্টা করে, সে পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করে, এই ব্যক্তিকে হাদিসের মধ্যে বুদ্ধিমান বলা হয়েছে। আর যে ব্যক্তি তার টার্গেট ভুলে যায়, লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায়, দুনিয়ার মধ্যেই মত্ত হয়ে যায়, এই লোকটাকে বড় আহমক এবং নির্বোধ বলা হয়েছে। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে, মন চাই জিন্দগিকে কুরবানি করে, পদদলিত করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর মূর্খ এবং আহমক ওই ব্যক্তি যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দেয়, যেটা মনে চায় ওইটাই করে, হালাল না হারাম এটা জানার জন্য চেষ্টা করে না, জায়েজ না নাজায়েজ এটা জানার জন্য চেষ্টা করে না, ভালো লাগলো মন চাইলো করে ফেললাম। মানাতবা নাফসাহু হাওয়াহা, নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে। আর আল্লাহ তাআলার নিকট আশা রাখে যে আল্লাহ তো মাফ করে দেবেন। আল্লাহ তাআলার নিকট মাফের আশা রাখতে হবে, কিন্তু সেটা কখন? যখন আমি আল্লাহ তাআলার হুকুম আমার সাধ্য মতন পালন করার জন্য চেষ্টা করব। এরপরে যে ভুল ত্রুটি হবে, তো আশা করা যায় আমি সাধ্য মতন চেষ্টা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভুল ত্রুটি মাফ করে দেবেন। কিন্তু আমি চেষ্টাই করলাম না, চেষ্টা না করেই আশা করলাম, জমিনে বীজ ফেললাম না, বীজ না ফেলে ওখান থেকে ফসল উৎপাদিত হওয়ার আশা করলাম, ওই ব্যক্তিকে যেমন মূর্খ বলা হবে, লোকেরা হাসবে তাকে নিয়ে, অনুরূপভাবে যেভাবে যে ব্যক্তি আমল না করে
আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা না করেই আল্লাহর নিকট ক্ষমা এবং মাফের আশা করে, তার দৃষ্টান্ত এরকম, এবং সে আহমক, মূর্খ, নির্বোধ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, উদ্দেশ্য হলো এইগুলোকে কাজে লাগিয়ে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা হলো ঈমান এবং ইসলামের নিয়ামত। আমরা ঈমান লাভ করেছি, ইসলাম লাভ করেছি। ঈমান এবং ইসলাম দুটো কাছাকাছি শব্দ। আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার করার জন্য, রব বলে স্বীকার করার জন্য যে জিনিসগুলো অন্তর থেকে বিশ্বাস করতে হয়, এটাকে বলা হয় ঈমান। ঈমান আনার পরে ঈমানের দাবি হিসাবে যে কাজগুলি আমাকে করতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, ওটাকে বলা হয় ইসলাম। ঈমান থেকে মানুষ মুমিন হয়, ইসলাম থেকে মানুষ মুসলমান হয়। ঈমান আর ইসলাম এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইসলাম বাদ দিয়ে ঈমান হয় না, ঈমান বাদ দিয়ে ইসলাম হয় না। কারণ ঈমান নাই, সে যদি নামাজ পড়ে এই নামাজটা কবুল হবে? আবার ঈমান আছে কিন্তু নামাজ নাই, রোজা নাই, ইসলামের হুকুম হাকাম নাই, তো এই লোকটাও পরিপূর্ণ কামিয়াব না। যদি ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের ফয়সালা হবে, কিন্তু ঈমানের পরে যদি আমল না থাকে তাহলে তার ঈমানি মৃত্যু হবে কিনা এতে সন্দেহ আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আব্দুর রহিম, আব্দুল করিম নাম ধারণ করলাম, কালেমা পড়লাম, কিন্তু কালেমার দাবি পুরা করলাম না, ঈমান আমার কাছে কি চাই এইগুলো পুরা করলাম না, তাহলে এই ঈমানের সাথে আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কোরআনে পাকের মধ্যে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি এবং সফলতার কথা উল্লেখ করেছেন, ঈমান এবং আমলের কথা একসাথে উল্লেখ করেছেন। যত জায়গায় বলছেন কামিয়াব, ঈমান, এরপরে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যে ঈমান আনলো এবং নেক কাজ করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত জায়গায় আমলের কথা বলা হয়েছে, ঈমানের কথা বলা হয়েছে, দুটোকে একসাথে আনা হয়েছে। এবং ঈমানের পরে যে আমলের কথা বলা হয়েছে, এই আমলটাকে আবার শুধু আমল বলা হয় নাই যে ঈমান আনলো আমল করলো, আমলের সাথে সালেহ বলা হয়েছে, আমলে সালেহ, নেক আমল। নেক আমল কি জিনিস? আমার যে কোনো আমল যদি আল্লাহ রসুলের তরিকা মতন হয়, সুন্নত মতন হয়, ওটা হলো নেক আমল। আর যদি সুন্নত তরিকা মতন না হয় ওটা আমল হতে পারে কিন্তু নেক আমল হবে না। এদের মুসলমান সে বাথরুমে যাবে, পেশাব পায়খানা করবে, যদি এটা রসুলের তরিকা মতন হয় এটা তার জন্য ইবাদত হবে। রাতে ঘুমাবে, সারা রাত ঘুমিয়েছে, সুন্নত তরিকায় ঘুমিয়েছে, এই ঘুমটা তার জন্য ইবাদত হবে। আমাদের মানুষ নামাজ পড়েছে কিন্তু সুন্নত তরিকা নাই, এই নামাজ তার জন্য ইবাদত হবে না। তো সুন্নত তরিকা থাকলে যেটাকে আমরা ইবাদত মনে করি না ওইটাও ইবাদত, সুন্নত তরিকা না থাকলে যেটাকে ইবাদত মনে করি ওইটাও ইবাদত না। যেমন যে নামাজের মধ্যে খুশু খুজু থাকে না, সুন্নত থাকে না, একাগ্রতা থাকে না, ওই নামাজ সম্পর্কে কি বলা হয়েছে? যে নামাজ নামাজি ব্যক্তির মাথার আধার উপরেও ওঠে না, পুরাতন কাপড়ের মতন গুটিয়ে ওই নামাজকে নামাজি ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হয়। আর নামাজ তার জন্য বদদুয়া করেন, আল্লাহ পাক তাকে ধ্বংস করেন, যেমন তুই আমাকে নষ্ট করবি। নামাজ তো পড়লাম, কবুল হয় না কি জন্য? আমলে সলে হয় নাই, সুন্নত তরিকা মতন হয় নাই। আবার 6টা সুন্নতের উপরে আমল করে কেউ বাথরুমে যাবে, যতক্ষণ থাকবে 5 মিনিট 10 মিনিট, এটা তার জন্য ইবাদত হবে।
পেট ভরার জন্য খানা খাবে, এখানে সুন্নত তরিকার মতন খানা খাবে, এই খাওয়াটা তার জন্য ইবাদত হবে। ঘুমাবে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য, এটা তার জন্য ইবাদত হবে। তাহলে কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই জিনিস দিয়েছেন। এটা হলো ঈমান, ঈমানের পরে ঈমানের যে দাবি, ওই দাবিগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন পুরা করা, এটা হলো ইসলাম। এটাই আমলে সালেহ, নেক আমল। এই দুই জিনিস যখন থাকবে তখন মানুষ কামিয়াব হবে, দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতে কামিয়াব হবে। এখন প্রশ্ন হলো, শুধু ঈমান দ্বারা কি কামিয়াব হবে না? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সরিষার দানা বরাবর ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিও একদিন না একদিন জান্নাতে যাবে। এটা ঠিক। মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, যার শেষ কালেমা, শেষ কথা কালেমায়ে তাইয়্যিবা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালেমা উচ্চারণ করার পরে আর কোনো দুনিয়াবি কথা তার মুখ দিয়ে বের হয় নাই, এটাই তার শেষ কথা। এই অবস্থায় মারা গেল, তাহলে সে জান্নাতে যাবে। এখন কথা হলো, এই যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে, কালেমা মুখ দিয়ে বের হয়ে হবে, কালেমা পড়তে পড়তে মারা যাবে, বা মৃত্যুর আগে কালেমা নসিব হবে, বা ইমানই মৃত্যু নসিব হবে, এটা কার হবে? যারা কালেমার হক আদায় করেছে, কালেমার দাবি পুরা করেছে, তাদের কালেমা নসিব হবে, তাদের ইমানই মৃত্যু নসিব হবে। একটা দৃষ্টান্ত দিলে জিনিসটা বুঝে আসবে। একটা চেরাগ জ্বলে, চেরাগ জ্বলার জন্য তেল লাগে। তেল থাকলে চেরাগ জ্বলবে, যত বেশি তেল হবে চেরাগ দাউ দাউ করে জ্বলবে। অনেক বাতাসের মধ্যেও চেরাগটা নিভবে না। যেমন যারা বাদাম বিক্রি করে, বড় একটা চেরাগ বসিয়ে রাখে, মোটা সলিতার মধ্যে আগুন জ্বলে, বাতাস হয় কিন্তু নেভে না। আর বাড়ির মধ্যে যে ছোট চেরাগ ব্যবহার করা হয়, একটা ঝাপটা দিলে কি হয়, চেরাগটা নিভে যায়। তার মানে কি হলো, চেরাগের সলিতা যত মজবুত হবে, তেল যত বেশি হবে, তত ওটার আলো বেশি হবে। তেল শেষ হয়ে যাবে তো একসময় চেরাগটা নিভে যাবে। মানুষের ঈমান হলো চেরাগের মতন, আর আমল হলো তেলের মতন। আমল থাকবে তো ঈমানের চেরাগ জ্বলতে থাকবে, আমল থাকবে না তো ঈমানের চেরাগ আস্তে আস্তে কি হবে, আলো কমতে থাকবে। আলো কমে গেলে যেমন সামান্য একটু বাতাস লাগলেই চেরাগটা নিভে যায়, আমার যখন আমল থাকবে না, আমলের মধ্যে দুর্বলতা চলে আসবে, তো সামান্য একটু বিপদ আপদ মুসিবত, লোভ প্রলোভন, ভয়, যে কোনো কারণে আমার ঈমান হাতছাড়া হয়ে যাবে। ঈমান যদি মজবুত না হয়, যে কোনো কারণে ঈমান হাতছাড়া হয়ে যাবে। একটা গাছ, বিশাল গাছ, মাটির অনেক নিচে, তার শিকড় প্রথিত, চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঝড়ঝাপটা যত হোক, ওই গাছ উপড়ে পড়বে না। আর যার শিকড়গুলো ভিতরে যায় নাই, উপরে উপরে আসে, সামান্য বাতাসে গাছটা উল্টে পড়ে যাবে। আমাদের ঈমান হলো গাছের মতন, আমল হলো শিকড়ের মতন। আমল হবে, তার শিকড় ছড়াবে নিচের দিকে, তো ঈমান মজবুত হবে। যত বাধা আসুক, ভয় আসুক, প্রলোভন আসুক, এই ব্যক্তির ঈমান নষ্ট হবে না। আর যদি আমলের মাধ্যমে ঈমানকে মজবুত না করা যায়, তাহলে সামান্য সামান্য ভয় কিংবা লোভ কিংবা প্রলোভনে মানুষ ঈমান হাতছাড়া করে ফেলবে। যে আমরা আজকের যুগে দেখতে পাচ্ছি, কত মানুষের সামান্য লোভের কারণে, ভালো পড়াশোনার প্রস্তাব আসছে, স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠানো হবে, খ্রিস্টানদের দেশে পাঠানো হবে, এনজিওদের পক্ষ থেকে, হ্যাঁ, মানুষ ঈমান বাদ দিয়ে ওই লোভে পড়ে ওখানে চলে গেছে। একটি ভালো চাকরি দেওয়া হবে, লোভে পড়ে ঈমানকে নষ্ট করেছে। ভালো খানা পিনার ব্যবস্থা করা হবে, এই ভালো খেয়ে পরে জীবন যাপন করার জন্য মানুষ খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, ঈমান থেকে হাত দিয়ে বসছে। কেন? ঈমান মজবুত হয় নাই। শুধু কালেমা পড়েছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমলের দ্বারা তার ঈমানকে মজবুত করতে পারে নাই। সামান্য একটু ভয় কিংবা সামান্য একটু প্রলোভন, এর কারণে সে কি করেছে, তার ঈমানকে নষ্ট করে দুনিয়া আখিরাত উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে এত বড় নেয়ামত দিলেন, ঈমানের মতন নেয়ামত, এই নেয়ামত পাওয়ার পরে কোনো মানুষ আর যদি কিছু না পায়, কোনো অসুবিধা নেই, সে সবচেয়ে ধনী। ঈমানের দৌলত পেয়ে গেল, সবচেয়ে ধনী। তাকে দুনিয়ার কেউ না চিনুক, দুনিয়ার তার কথা কেউ না শুনুক, তাকে কোনো মূল্যায়ন না করুক, কিন্তু ঈমানের কারণে ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে,
সবচেয়ে দামি মানুষ। এরকম একজন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বাকি রাখবেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত জমিনের বুকে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন আল্লাহ বলনেওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিজামকে ঠিক রাখবেন, আসমান জমিন ঠিক থাকবে। আর যখন একজন কালেমা পড়নেওয়ালা লোকও না থাকবে, লোক থাকবে দুনিয়াতে, যখন কিয়ামত হবে তখন কি লোক থাকবে না? লাখ লাখ লোক থাকবে। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাষবাস, এই সমস্ত কাজের মধ্যে লোকেরা লিপ্ত থাকবে। ওই অবস্থায় সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত চলে আসবে। কিয়ামতটা শুধু শূন্য ময়দানের উপরে হবে না, পশু পাখির উপরে হবে না, তখনও লাখ লাখ লোক থাকবে। কিন্তু কিয়ামত কেন হবে? কালেমা পড়নেওয়ালা একজনও থাকবে না, ঈমানওয়ালা একজনও থাকবে না, তো কিয়ামত হয়ে যাবে। তাহলে একজন ঈমানওয়ালার কত দাম, যে একজন ঈমানওয়ালার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন, দুনিয়ার ব্যবস্থাপনাকে ঠিক রাখবেন। কাজে যে ঈমান পেয়ে গেল সে সব কিছু পেয়ে গেছে। ঈমান পায় নাই তো কিছুই পায় নাই, রিক্ত হস্ত, হতভাগা। চাই সে আমেরিকা প্রেসিডেন্ট হোক, জাপানের প্রধানমন্ত্রী হোক, রাশিয়ার প্রেসিডেন্ট হোক, ফ্রান্সের প্রধানমন্ত্রী হোক, দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাক, ইলন মাস্ক হোক, বিল গেটস হোক, আদানি হোক, আম্বানি হোক, কত ধনী লোক হোক, ঈমান নাই, এদের মূল্য আল্লাহ পাকের নিকট পশুর চাইতে নিকৃষ্ট, কোনো মূল্যই নাই। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা কি বলছেন? যে তার এই দিমাগ দিয়ে আল্লাহকে চিনল না, চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনল না, কান দিয়ে আল্লাহর বড়ত্বের কথা শুনে আল্লাহকে চিনল না, আল্লাহর সামনে মাথা নত করলো না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। এরপরে বলছেন বালহুম আযাল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেও কম। চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা ঘোড়া মালিকের সামান্য কিছু উচ্ছিষ্ট খেয়ে মালিকের ওফাদারি করে, পাহারাদারি করে, মালিকের হেফাজত করে, তারা পশুর মধ্যেও কৃতজ্ঞতা বোধ আছে। কিন্তু যে মানুষ হাজারো নিয়ামতের মধ্যে ডুবে থেকে তার রবকে চিনল না, রবের সামনে মাথা নত করলো না, রবের হুকুম পালন করলো না, এই লোকটাকে যদি কুকুরের সাথে তুলনা করা হয় তো কুকুরকে অপমান করা হয়, শুকরের সাথে তুলনা করা হলে শুকরকে অপমান করা হলো। ওর মধ্যে তো কৃতজ্ঞতা বোধ আছে, এই মানুষের মধ্যে সে কৃতজ্ঞতা বোধ নাই। এই জন্য বলছেন বালুম আদল, আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু বললো ভুল, চতুষ্পদ জন্তু চেনে নিকৃষ্ট। আরো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, আখেরি নবী আসার পরে যারা মুসলমান হয় নাই, আগের নবীর কিতাবকে আঁকড়ে ধরে রয়েছে, এরাও গুমরা, এরাও বদ্দিন এবং মুশরিক, অর্থাৎ যারা শিরিক করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মূর্তি পূজক হোক, অগ্নি পূজক হোক, যত তারকা পূজক হোক, যত লোকেরা মূর্তি পূজা করে, শিরিক করে, সকলে এই মুশরিকদের মধ্যে শামিল। এই তিন শ্রেণীর লোক দুনিয়াতে আছে। তাদেরকে এক কথা বলা হয় দুই শ্রেণী, কাফের, মুশরিক। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঘোষণা দিয়েছেন। একটা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে থাকবে। তো দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে কি লাভ? আমেরিকার প্রেসিডেন্ট হয়ে কি লাভ? যদি আল্লাহকে না চিনলো, ঈমান না আনলো, 5 বছর 10 বছর ছড়ি ঘুরাবে, বিশ্ব শাসন করবে, এরপর তার অবস্থা কি হবে? উলাইকা হুম শাররুল বারিয়া, জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। অথচ এগুলো দেখে আমরা ঈর্ষান্বিত হই, দুনিয়াদারদেরকে দেখে আমরা ঈর্ষান্বিত হই, বড় বড় পদ আলাদেরকে দেখে ওটা পাওয়ার জন্য লালায়িত হই, ওটা পাওয়ার জন্য ঈমানকে বিক্রি করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এই কাফেররা এদেশ থেকে ওই দেশে যায়, বড় বড় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট, কত রকমের ব্যবসা, মাল জিনিস নিয়ে আসে। এই কাফেরদের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি দেখে, হে রসুল আপনি ধোকার মধ্যে পড়বেন না। তো রসুলের কি ধোকার মধ্যে পড়ার সম্ভাবনা ছিল?
রসুলকে সম্বোধন করে উম্মতকে বলা হয়েছে যে তোমরা কাফেরদের এই চাকচিক্য দেখে, দুনিয়া জোড়া ব্যবসা দেখে আর বাড়ি গাড়ি দেখে তোমরা ধোকার মধ্যে পড়ো না। কতটুকু কামাই করতে পেরেছে? মাতাউন কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু কামাই করেছে একেবারেই অল্প। কত অল্প? জান্নাতের 1 বিঘত জায়গার সাথে এর কোনো তুলনা হয় না। জান্নাতের 1 বিঘত জায়গা, একটা লাঠি রাখা যায়, 1 হাত লম্বা চিকুন লাঠি, অতটুক জায়গা এই দুনিয়া এবং আমা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম এবং দামি, যেটা মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। তাহলে দুনিয়াতে এই যত বড় বড় ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, কল কারখানা, যেগুলো দেখে অনেক সময় মুসলমানও ধোকার মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মাতাউন কালিল, একেবারেই অল্প, কোনো দাম নেই। হাদিসের মধ্যে বলা হয়েছে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউজা মা সাকা কাফিরান শুরবাতান। যদি এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার নিকট মশার পাখা বরাবর হতো তো কোনো কাফেরকে 1 ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আপনাকে ঈমানের মতন দৌলত দান করে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসছেন। দুনিয়াতেও কামিয়াব করতে চান, আখিরাতেও কামিয়াব করতে চান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। যত দামি মানুষ হতে পারে, যত পয়সাওয়ালা মানুষ হতে পারে, যত বড় পদওয়ালা মানুষ হতে পারে, সবার চাইতে শ্রেষ্ঠ কে? যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আবার সে ঈমান এবং নেক আমল, তাহলে ঈমান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেন ঈমান দ্বারা আমরা কামিয়াবি অর্জন করতে পারি। যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। আল্লাহ পাকের নিয়ামত লাভ করে বান্দা যদি শুকরিয়া আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেন। না শুকরি করলে নিয়ামতকে ছিনিয়ে নেন এবং কঠিন আযাবে লিপ্ত করেন। আমাদেরকে যে এত বড় নিয়ামত দিলেন, ঈমানের নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবেন, নিয়ামতকে বাকি রাখবেন। আর শুকরিয়া আদায় না করলে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। অর্থাৎ ঈমান কমজোর হতে হতে এমন হবে যেমন তেল না থাকলে চেরাগ নিভে যায়, আস্তে আস্তে একসময় ঈমান হারা হয়ে মানুষ কি করবে? দুনিয়া থেকে বিদায় হবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কিভাবে শুকরিয়া আদায় করব? এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈমান নামক নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করলে আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দেবেন? বলছেন প্রত্যেকটা নিয়ামতের 2 ভাবে শুকরিয়া আদায় করতে হবে। একটা তাৎক্ষণিক শুকরিয়া, একটা দীর্ঘস্থায়ী শুকরিয়া। তাৎক্ষণিক শুকরিয়া কি? যখনই কেউ কোনো নিয়ামত লাভ করলো তো বখিলি করবে না, কার্পণ্য করবে না, জবান খুলে আলহামদুলিল্লাহ বলতে হবে। দুনিয়ার লোকদের আমরা শুকরিয়া আদায় করি, কেউ একটা কোনো জিনিস দিল থ্যাংক ইউ বলতে ভুলি না, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যায়, মুখ খুলে আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে কার্পণ্য করি। অথচ সামান্য সামান্য জিনিসে একে ওকে ধন্যবাদ দিচ্ছি, থ্যাংক ইউ দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি না। তো তাৎক্ষণিক শুকরিয়া আদায় করা, যখনই কোনো নিয়ামত পেলাম আলহামদুলিল্লাহ। যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে অভ্যস্ত তাদের সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে যে জান্নাতের মধ্যে এই সমস্ত শুকরগুজার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ অট্টালিকা নির্মাণ করেছেন যার নাম হলো বাইতুল হামদ। বাইতুল হামদ, শুকরিয়ার ঘর। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে অভ্যস্ত তাদেরকে এই বাইতুল হামদ দ্বারা পুরস্কৃত করা হবে। এটা তাৎক্ষণিক শুকরিয়া। স্থায়ী শুকরিয়া কি? স্থায়ী শুকরিয়া হলো এই ঈমান আমার কাছে কি চায়, ঈমানের কি দাবি, এই দাবিগুলো জেনে এটা পুরা করা। আমরা ঈমানদার কিভাবে হয়েছি? কালেমা পড়ার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার 2টো অংশ, এই 2টো অংশ উচ্চারণ করার দ্বারা আমরা ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি। কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করলাম, আল্লাহ তাআলার তাওহীদকে স্বীকার করলাম। অর্থাৎ কালেমার প্রথম অংশ পড়ে আমি আল্লাহ তাআলার একত্ববাদের উপরে ঈমান আননেওয়ালা হয়ে গেলাম। এখন এর দাবি কি? এর দাবি হলো আমি আল্লাহ তাআলার বিধান মতো নিয়ে জীবনযাপন করব। তিনি আমার রব,
তিনি আমার বিধানদাতা, তিনি আমার জীবনদাতা, তিনি মরণদাতা, হ্যাঁ, তিনি ইজ্জত দেনেওয়ালা, তিনি বেইজ্জত করনেওয়ালা, তিনি রিজিক দেনেওয়ালা, তিনি সম্মান দেনেওয়ালা, তিনি সন্তান দেনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়লাম, এর দাবি হলো আমি আল্লাহ তাআলাকে রব বলে মানব, তাকে বিধানদাতা বলে মানব, তার বিধানের সামনে আমি মাথা নত করব। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যখন আল্লাহর বিধানের সামনে মাথা নত করে না, মানুষের তৈরি করা কানুনের সামনে মাথা নত করে। কোর্ট কাছারি চলে কিসের দ্বারা? ইংরেজদের বানানো আইন দ্বারা। এই অনুযায়ী ফয়সালা হয়, ন্যায় অন্যায়ের ফয়সালা হয়, মানুষের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। কিসের আইন দ্বারা? ব্রিটিশদের আইন দ্বারা। যারা আইনগুলো এখানে সাপোর্ট করে, যারা এই আইন অনুযায়ী ফয়সালা করে, যারা এই আইনকে মানে, এদের সবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার নাজিলকৃত হুকুম আহকাম বিধান দ্বারা যারা বিচার পরিচালনা করলো না, সবাই কাফের। যারা আল্লাহর বিধানকে কায়েম করে নাই, পার্লামেন্টের মধ্যে কানুন পাশ হচ্ছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়ত বিরোধী, যারা কানুনগুলো পাশ করলো আল্লাহ পাকের এই আয়াতের ঘোষণা অনুযায়ী, ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোর্টে বিচার চালাচ্ছে ইংরেজদের কানুন দেখে, কোরআনের কানুন বাদ দিয়ে, আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী, ফাউলাইকা হুমুল কাফিরুন। ঈমান পরিপন্থী কাজ। ঈমানের দাবি কি হলো? আমি যখন আল্লাহকে এক বলে মানলাম, এর অর্থ হলো আল্লাহ পাকের হুকুম আহকামের সামনে আমি নতি স্বীকার করলাম, আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম। এখন মানুষের মন গড়া মতবাদ, মানুষের মন গড়া আইন কানুন, এর সামনে আমি মাথা নত করতে পারি না। সামাজিক কোনো আইন কানুনের সামনে আমি মাথা নত করতে পারি না। যদি পারি তাহলে আমি ঈমান পরিপন্থী কাজ করলাম, ঈমানের দাবি পুরা করলাম না। আমার মৃত্যু ঈমানের সাথে হবে কিনা সন্দেহ আছে। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ তাআলার প্রেরিত রসুল বলে মানলাম। রসুল বলে মানার কি অর্থ? তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তিনি 23 বছরের জিন্দগিতে শরীয়তের যে ব্যাখ্যা আমাদের সামনে রেখে গেছেন, আমি ওই অনুযায়ী জীবনযাপন করব, যেটাকে বলা হয় সুন্নতে রসুল। কোনো মুমিনের আমল সুন্নত তরিকার পরিপন্থী হতে পারে না। সুন্নত তরিকার পরিপন্থী হলে ওটা বেদাত হয়ে যাবে। নামাজ পড়বো সুন্নত তরিকা মতন, রোজা রাখবো সুন্নত তরিকা মতন, হজ করবো সুন্নত তরিকা মতন, বিবাহ শাদী করবো সুন্নত তরিকা মতন, আকিকা করবো সুন্নত তরিকা মতন, ব্যবসা বাণিজ্য করবো সুন্নত তরিকা মতন, চাষবাস করবো সুন্নত তরিকা মতন, লেখাপড়া করবো সুন্নত তরিকা মতন, লেনদেন করবো সুন্নত তরিকা মতন। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে রসুলের তরিকা নেই। কোন ধর্ম পৃথিবীতে এমন নাই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খুঁটিনাটি কোনো বিষয়ের সমাধান তারা দেখাতে পারবে। পারবে? হিন্দু ধর্মের মধ্যে কি আছে? 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ, হাতে বানানো মূর্তির পূজা করা আর লাঠি মেরে পানির মধ্যে ফেলে দেওয়া। খ্রিস্টান ধর্মের মধ্যে কি আছে? সপ্তাহে একদিন গির্জায় যাবে, ঘন্টা বাজাবে, বাস হয়ে গেল, ইবাদত শেষ। ইহুদিরা কি করে? শনিবারে খানা পিনা বন্ধ রাখে, এর বাইরে কোনো কিছু না, ইবাদত শেষ। আর মুসলমান, তার ধর্মটা এরকম সাপ্তাহিক না, বাৎসরিক না। মুসলমান তো একটা জীবন বিধান, সার্বক্ষণিক, প্রতিটি মুহূর্ত তার শরীয়তের বিধান অনুযায়ী কন্ট্রোল হবে, চলবে। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য ইসলাম আসার পরে অন্য কোনো ধর্মের প্রয়োজন নাই। অন্য কোনো ধর্ম গ্রহণ করলে এটা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি আপনি যে ঈমানের মতো দৌলত লাভ করলাম, নিয়ামত লাভ করলাম, এই শুকরিয়া দুইভাবে আদায় করতে হবে। যখনই মনে পড়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কোনো ইহুদি দেখলাম, খ্রিস্টান দেখলাম, কাফের দেখলাম, তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাকে কাফের বানান নাই, হিন্দু বানান নাই, হিন্দুর ঘরে জন্ম দেন নাই। মনে করেন যদি হিন্দুর ঘরে জন্ম হতো, তো হিন্দুর ঘরে জন্ম হলে ওখান থেকে একজন, হ্যাঁ, মুসলমান হওয়া, ইসলামকে সহি বুঝে, এটা সহজ, অনেক কঠিন। খুব কমই হয়। অনেক হিন্দু ছেলেপেলে হয়তো আপনার সাথে পড়ে, চাকরি করে, একসাথে এলাকায় থাকে, তারা জানে ইসলাম সত্য, কিন্তু তারপরেও তারা ইসলাম গ্রহণ করতে পারে না বিভিন্ন বাধার কারণে। আচ্ছা, মুসলমানের সন্তান যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামাজ কালাম কিছুই করে না, গুনার মধ্যে ডুবে থাকে, কিন্তু এক সময় যদি তার বুঝ আসে আর সে জীবনে পরিবর্তন আনতে চায়, বেনামাজি থেকে নামাজি হয়ে যায়,
বেপর্দা থেকে পর্দাওয়ালা হয়ে যায়, তো তার জন্য কেউ তাকে নিষেধ করবে? কেউ তাকে বাধা দেবে? বাপ মা খুশি হবে যে বেনামাজি ছিল এখন নামাজি হচ্ছে। কিন্তু অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম চিনে ইসলাম গ্রহণ করা এটা বহুতই কঠিন ছিল। আল্লাহ পাক মেহরবানি করেছেন। এই জন্য তাৎক্ষণিক শুকরিয়া, যখন এটা মনে পড়বে যে আমার কোনো যোগ্যতা ছিল না, তারপরে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের পরিবেশে আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ পড়া। আর ইমানের কি দাবি? কালেমার প্রথম অংশের দাবি কি? আল্লাহ তাআলাকে আমি আমার রিজিক দাতা, বিধান দাতা, আহকাম দাতা, জীবন দাতা, মৌত দাতা সব তাকেই মনে করব, এখানে অন্য কাউকে শরীক করব না। আর দ্বিতীয় অংশ অনুযায়ী এটা মনে করতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতন চলার মধ্যেই কামিয়াবি, সমস্ত আমল তার সুন্নত মতন করলেই গ্রহণযোগ্য হবে, সুন্নতের পরিপন্থী হলে এটার গ্রহণযোগ্য হবে না। এটা হলো ইমানের স্থায়ী দাবি, স্থায়ী শুকরিয়া। সুতরাং একজন মানুষ যখন এই দাবিগুলোকে সামনে রেখে আল্লাহর হুকুমের সামনে নিজেকে কুরবান করে দেবে, আল্লাহ রসুলের তরিকার সামনে সমস্ত কৃষ্টি কালচার সভ্যতা এইগুলোকে পদদলিত করবে, তখন সে হবে পরিপূর্ণ মুসলমান, তখন সে হবে সত্যিকারের আশিকে রাসূল। যেটা আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর আকাতে বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা প্রত্যেকে চিন্তা করি, আমার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আমার ঈমান আর ইসলামের কি অবস্থা, আমি কতটুকু ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি, ইসলামী হুকুম হাকা আমাদের কতটুকু আসছে। যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হয় আর এই প্রশ্নগুলো করা হয়, তাহলে আমি কি উত্তর দেব? প্রতিটি মুহূর্তে এই কথা চিন্তা করলে একজন মানুষের জীবনে পরিবর্তন আনা সহজ। যারা যুবক থাকে, নওজোয়ান থাকে, তারা মনে করে কেমন লেখাপড়ার যুগ, এখন লেখাপড়া শেষ হবে, চাকরি বাকরি হবে, বিবাহ শাদী হবে, ছেলে পেলে হবে, চুল দাড়ি পাকবে, এরপরে যে ভালো হয়ে যাব, নামাজ পড়া শুরু করবো, তবলিগে সময় লাগাবো, চিল্লা লাগাবো, এখন তো ব্যাস একটু পড়াশোনার সময়, জীবনটাকে উপভোগ করার সময়। এটা মনে করে অনেকে ধোকার মধ্যে পড়ে থাকে, শয়তানও ধোকার মধ্যে ফেলে থাকে। আচ্ছা বলেন, আমি আপনি 50-60 বছর হায়াত পাবো, চুল দাড়ি পাকা পর্যন্ত হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে? প্রতিদিন কত লোক আমাদের সামনে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব চলে যাচ্ছে না, মোটর সাইকেলে উঠেছে, 3টে ছেলে মনে করেন, এক ছেলে বেশিরভাগ হচ্ছে 20 বছর বয়স, 23 বছর বয়স, 25 বছর বয়স, হ্যাঁ, ট্রাকের তলায় পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কত আশা নিয়ে বের হয়েছিল, এরা এরকম মনে করতো এক সময় তওবা করে ভালো হয়ে যাব, নামাজি কালামি হব। ওই সুযোগ তারা পেয়েছে? প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটছে। গত 1 মাসেই 546 জন মারা গেছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। প্রত্যেক মাসে কত শত শত লোক মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমার আপনার জীবনে কি গ্যারান্টি আছে? তাহলে কোন আশায় বসে দিয়েছি? এখনো জীবনে পরিবর্তন আসলো না, এখন আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারলাম না, এখন আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে হতে পারলাম না, এখনো মঞ্চে জিন্দিগি যাপন করি, খাওয়ার মধ্যে সুন্নত নাই, ঘুমানোর মধ্যে সুন্নত নাই, লেবাসের মধ্যে সুন্নত নাই, চুল দাড়ির মধ্যে সুন্নত নাই, হ্যাঁ, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুর মধ্যে সুন্নত তরিকা নাই। এগুলো কবে আসবে? কোন ধোকার মধ্যে পড়ে আছে? শয়তান আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, সমস্ত স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে দুনিয়ার এই অস্থিরতা, এই ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকার একটা ইচ্ছা, এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। কত সুবিধা এখানে যারা আছেন, হাসপাতাল, কত রোগী, হ্যাঁ, হাসপাতালে গেলেই তো মানুষের জীবনে পরিবর্তন আসার কথা। একজন রোগী দেখলেই মানুষের জীবনে পরিবর্তন আসার কথা। জেলখানায় যেতে বলা হয়েছে, জেলখানায় যে এখান থেকে শিক্ষা নিতে বলা হয়েছে। হাসপাতালে যেতে বলা হয়েছে, এখান থেকে শিক্ষা নিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে কত নিয়ামত দিয়ে রেখেছেন, এটা তুমি চিন্তা করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এর জন্য তুমি কি শুকরিয়া আদায় করেছো? আজকে তাবলীগের নামে যে মেহনত, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো যেন আমরা নিজেদেরকে চিনতে পারি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা ভুলে গেছি আমরা, এই লক্ষ্য উদ্দেশ্যকে আবার স্মরণ করে ওইখানে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করতে পারি। এবং
মুসলমান হিসাবে কি করণীয় বর্জনীয়, আল্লাহর হুকুম কি আমাদের উপরে, এইগুলো জানতে পারি। এই জন্য এই তাবলীগের মেহনত এক এক যুগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের জেহেনের মধ্যে এক এক তরিকা ঢেলে দেন, যার দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আসে। কখনো খানকার মাধ্যমে, কখনো লেখনির মাধ্যমে, কখনো ওয়াজের মাধ্যমে, কখনো মাদ্রাসার মাধ্যমে। এই শেষ শতাব্দীতে এসে মানুষের জন্য উপযোগী এই সিস্টেমে মেহনত, যেটা আজ থেকে 100 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের মাথায় ঢেলে দিয়েছিলেন যে এইভাবে মেহনত করলে এই শেষ শতাব্দীতে মানুষের জীবনে পরিবর্তন আনা সহজ। তো এটা যে এলহামি, আল্লাহর পক্ষ থেকে এলহামকৃত, এর প্রমাণ হলো গত 100 বছরে সারা দুনিয়াতে মানুষের জীবনে যত পরিবর্তন আসছে। হ্যাঁ, কত মানুষ ইহুদি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, কত মুসলমানের মধ্যে পরিবর্তন আসছে, কত গির্জাগুলো মসজিদ হয়ে গেছে এই তাবলীগের মেহনতের কারণে। তাবলীগের মেহনত যদি না থাকতো তাহলে মানুষের মধ্যে সঠিক আকীদা বিশ্বাস থাকতো না, সঠিক ইসলাম থাকতো না। তাবলীগের মেহনতের কারণে মানুষ এখনো সঠিক ইসলামের উপরে আছে, সঠিক দ্বীনের উপরে আছে। যারা এই মেহনতে নাই, এই দাওয়াতে নাই, তারা বিভিন্ন বাতিল দাওয়াতের শিকার। দাওয়াত কিন্তু কোনো সময় খালি নাই, ময়দান খালি নাই, দাওয়াত চলছে সবসময়। যে কোনো মেহনতে জুটতেই হবে। এই যে মেহনত যদি না জোড়েন তাহলে বাতিলের মেহনতে জুটতে হবে। এই জন্য ইমানের হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য তাবলীগের মেহনতে জুড়ে যাওয়া। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিয়েছেন। এখানে যারা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, পড়াশোনা করছেন, এই মেহনতে জুড়েছেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করে এই মেহনতকে আগে বাড়িয়ে নিচ্ছেন। তারা বুঝতে পারছেন এখানে আসার কারণে আমাদের ইমানের কেমন হেফাজত হয়েছে, আমাদের আমলের কেমন হেফাজত হয়েছে। এটা বুঝতে পারার কারণেই তারা অন্য অন্য ভাইদেরকে হাতে পায়ে ধরেন যে ভাই আপনিও আসেন, আপনিও চলেন, গেলে বুঝতে পারবেন। এটা ইমানের আলামত। মুসলমান বলা হয়েছে কাকে? যে প্রকৃত মুসলমান সেই যে অন্য ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। তো তারা এই তাবলীগে আসার পরে বুঝতে পেরেছেন এটা আমাদেরকে টার্গেট পর্যন্ত পৌঁছে দেবে, আমাদের ইমানকে মজবুত করবে, আমাদের আমলকে সুন্নত মোতাবেক করবে। আমার প্রত্যেকটা ভাই কিভাবে এই মেহনতের উপরে উঠে যায়, এই জন্যই তাদের এই তালিম, তাদের এই গাছ, তাদের এই মাশওয়ারা, হাতে পায়ে ধরা, গায়ে মাথায় হাত বুলানো, নিজে ছোট হয়ে অন্যকে এখানে বের করার জন্য উদ্বুদ্ধ করা। সব কিছুর উদ্দেশ্য এইটাই যে আমি যেটাকে ভালো মনে করলাম, যার সংস্পর্শে এসে আমি একজন পাক্কা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেছি, আমার অন্যান্য সমস্ত ভাইয়েরা তারাও এই মেহনতের মধ্যে চলে আসে। এই জন্য তারা জাযাকাল্লাহ মুবারকবাদ পর্বযুক্ত। আর যাদের হাতে পায়ে ধরেছে, যাদেরকে বোঝানো হচ্ছে, তাদের জন্য এটা শুকরিয়া এইভাবে আদায় করা যে তাদের এই ডাকে সাড়া দিয়ে যেভাবে তাকাদা পেশ করা হয়, এই তাকাদা পুরা করার জন্য চেষ্টা করা। তাকাদার মধ্যে কি আছে? এই মসজিদের মধ্যে তালিম হয়, তালিমে বসা, গাছত হয়, সপ্তাহে একদিন গাছতে শরীক হওয়া, মাশওয়ারা হয়, মাশওয়ারার মধ্যে শরীক হওয়া, যে কি করে প্রত্যেকটা ছাত্রের মধ্যে পরিপূর্ণ দিন চলে আসে। এলাকায় যাওয়ার পরে আমি এলাকার মধ্যে কিভাবে মেহনত করতে পারি, এবং প্রত্যেক মাসে 3 দিন বের হয়ে 27 দিন দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকলাম। 3 দিন মসজিদে যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো, মসজিদের পরিবেশে থাকবো, তাহলে এখানে যে পরিবর্তনটা আসবে দুনিয়াবি পরিবেশের মধ্যে থেকে পরিবর্তনটা আসবে না। উলামায়ে কেরাম দৃষ্টান্ত দেন, একটা স্বর্ণের আংটি ড্রেনের মধ্যে পড়ে গেছে, যদি এখানে পানি ঢালা হতে থাকে বালতিকে বালতি পরিষ্কার হবে? কিন্তু এখান থেকে তুলে এনে 1 গিলাস পানি দিলে কি হবে? পরিষ্কার হয়ে যাবে। আমরা এই দুনিয়াবির পরিবেশে আসি, গান্দা পরিবেশে আসি, এখানে যতই দিনের কথা শুনি অতটা পরিবর্তন আসবে না। কিন্তু গান্দা পরিবেশ থেকে বের হয়ে মসজিদে যে 72 ঘন্টা 3 দিন থাকবো, মসজিদে পড়ে থাকবো, আল্লাহ রসুলের কথা শুনবো, তালিমে শরীক হবো, ওই 3 দিনে আমাদের মধ্যে যে পরিবর্তন আসবে, ওই 1 মাস মেহনত করলেও বাইরে এই পরিবর্তনটা আসবে না। এই জন্য প্রত্যেক মাসে 3 দিন যাওয়ার জন্য বলা হয়। এটা অত্যন্ত ফায়দা, ইমান আমলের হেফাজতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এখন দুটো বিষয়, এটা হলো মসজিদে যে আমলগুলি হয়, এখানে নিয়মিত 5টা যে আমল হয়, আমরা যারা এখানে আসি আমরা সকলে এই আমলের নিয়মিত জোড়ার জন্য নিয়ত করি ইনশাল্লাহ। কি বলেন? সকলেই আমরা ইনশাল্লাহ এই মসজিদের আমলগুলোর মধ্যে জুড়বো। আর দ্বিতীয় হলো প্রত্যেক মাসে যে জামাত বের হয়, বিশেষ করে আগামী সপ্তাহে যে 3 দিনের জামাত বের হওয়ার পরিকল্পনা আছে, এই জামাত যেন মোকাম্মল হয়, বেশি থেকে বেশি সাথী ভাইরা এখানে আমরা বের হতে পারি, নতুন পুরাতন। এই জন্য হিম্মত করে আমরা নাম বলি যে জামাতে যাওয়ার জন্য কারা কারা তৈরি আছি।
যদি না লেখায় তো লিখি, নামগুলো লিখে ফেলি, হ্যাঁ, কেউ বাদ না যায়, সকলে বলি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই 3 দিনের জমাতে আমরা শরীক হব। যারা গেছি তারা তো বুঝতে পারছি, যারা যায়নি তারা যে দেখি জীবনের মধ্যে কি পরিবর্তন আসে। লিখে ফেলেন, সবার নাম লিখে ফেলেন। মাশাআল্লাহ, কি নাম? দিন ইসলাম ভাই, লিমন ইসলাম। লেখেন, এবার নাম লেখেন, সকলে আমার নাম লেখা, যারা 80 এলাকা ভাইয়েরা কেউ বাদ না যায়, সকলের নাম লিখিয়ে দিই। এবং 1 সপ্তাহ সময় আছে, এখন থেকে মেহনত শুরু করি, প্রত্যেকে যেন আমরা একজন করে সাথী তৈরি করতে পারি। মাশাআল্লাহ, কি নাম? কামরুজ্জামান ভাই। লেখেন, সবাই লিখাই, সবাই বলি ইনশাআল্লাহ, কেউ বাদ না থাকি। এদিক থেকে বলি, আল্লাহ তাআলা কবুল করেন, বের হওয়া সহজ করে দেন। হ্যাঁ বলো, 3 দিনের নাম লিখে দেন, সেটা কোনো গুনাহ হবে না। নাম লিখালে নেক কাজের জন্য হিম্মত করলে একটা নেকি পাওয়া যায়। এবার নাম লেখেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বের হওয়া সহজ করে দেন। কি নাম? রাসেল ভাই। এবার নাম লেখেন। সকলে এই লিস্টের মধ্যে শরীক হয়ে যায় ইনশাআল্লাহ। নাম লেখালে কোনো গুনাহ না, যদি যেতে না পারি মাশওয়ারা সাপেক্ষে পরে মাশওয়ারা করে নেবো, কিন্তু হিম্মত করে নাম বললে যখন বান্দা নেকির কাজ করা এরাদা করে, একটা নেকি তার আমল নামায় লেখা হয়। আর যখন আমল করা শুরু করে তখন এটা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এখানে যেন প্রত্যেক মাসেই নিয়মিত জামাত বের হয়, এটা ফিকির করতে হবে। একটা হলো আমার সুবিধা মতো বের হলাম, এরকম না, কুরবানি করে বের হবো, এর দ্বারা ইমান তাজা হবে, কোনো কাজ কাম নাই, ফিরি এখন গেলাম তো কুরবানি হলো না। কুরবানি না হলে ওই রকম ফায়দা পাওয়া যাবে না। কুরবানি করলে জান মালে তখন ফায়দা পাওয়া যাবে। যেন নির্দিষ্ট করে তারিখ, দিন তারিখ নির্দিষ্ট করে এরপরে বের হওয়া, তাহলে এর দ্বারা ফায়দা হবে ইনশাল্লাহ। তো যারা নাম লিখিয়েছি আমরা, তারা আমরা সকলে নিয়ত করি যে কমপক্ষে আমি আরও একজন সাথী তৈরি করব। যেমন 1 সপ্তাহ সময় আছে, একজন সাথী তৈরি করব। এবং অনেক সময় ব্যস্ততা থাকে, 3 দিনে যেতে না পারলেও যেন তালিমের মধ্যে, মাশওয়ারার মধ্যে বেশি থেকে বেশি সাথী জোড়ে, যারা এখানে জুড়বে নিয়মিত, তাদের একসময় তৌফিক হবে 3 দিনে বের হওয়ার জন্য। যদি এখানে এই প্রাথমিক মেহনতে না জোড়ে তাহলে পরে বের হওয়া কঠিন। ওই জন্য আমরা এটা সকলে নিয়ত করি যারা আসি এখানে, যে আমরা নিয়মিতভাবে এই মসজিদের 5 কাজের মধ্যে জুড়বো ইনশাল্লাহ। কি বলেন, সবাই নিয়ত আছে না? আল্লাহ পাক কবুল করেন সকলকে। আলহামদুলিল্লাহ।